আপনি মানসিক দিক থেকে নিজেকে আনন্দিত ভাবলে আনন্দ আপনার জীবনে ভরে যাবে এবং দুঃখিত ভাবলে আপনার জীবন দুঃখে ভরে যাবে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি রাজ্যের রাজা এবং একটি ছোট্ট ছেলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক রাজ্যের রাজা ছিলেন নিঃসন্তান। তিনি এই বিষয়ে সর্বক্ষণ চিন্তিত থাকতেন। সন্তান পাওয়ার আশায় তিনি অনেকগুলো রানীকে বিবাহ করেছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। নিঃসন্তান রাজা সবসময় এই বিষয়ে চিন্তিত থাকতেন যে উনি ওনার অঢেল সম্পত্তি, অঢেল রাজ্যপাট এবং গোটা রাজ্যের দায়িত্ব ওনার পরবর্তীকালে কার উপরে তুলে দেবেন। এই বিষয়ে তিনি অনেক তন্ত্র মন্ত্রবিদ্যারও প্রয়োগ করিয়েছিলেন, অনেক তান্ত্রিককে দিয়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে এক সাধু বাবার নিকটে সাহায্য চেয়ে রাজামশাই যখন নিজের সমস্যার কথা জানিয়েছিলেন, তখন সেই সাধু বাবা বলেছিলেন, আপনি যদি এখন সন্তান প্রাপ্তি করতে চান তাহলে একমাত্র উপায় যে আপনাকে একটি ছেলে সন্তানের বলি দিতে হবে, আর সেই ছেলে সন্তানটি যেন আপনার রাজ্যের মধ্যে থেকেই কেউ হয়, তবেই একমাত্র আপনার সন্তান প্রাপ্তি ঘটতে পারে। এই কথা শুনে রাজামশাই নিজের মনে মনে সন্তান প্রাপ্তির আশায় উৎসুক হয়ে উঠেছিলেন। তারপর তিনি নিজের সৈন্যদের দ্বারা গোটা রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন যে রাজ্যের মধ্যে থেকে যে পরিবার নিজের ছেলে সন্তানকে রাজামশাইয়ের কাছে সমর্পণ করবে বলি দেওয়ার জন্য, রাজামশাই সেই পরিবারের সদস্যদের অনেক স্বর্ণ মুদ্রা উপহার স্বরূপ দান করবেন। এই ঘোষণা যখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল, তখন রাজামশাইয়ের রাজপ্রাসাদ থেকে কিছু দূরে অবস্থিত একটি গ্রামে বসবাসকারী এক পরিবার এই ঘোষণা শুনল। সেই পরিবারে কর্তা আর গিন্নির অনেকগুলো সন্তান ছিল, আর তাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। সকল বাচ্চাদের একই সাথে মানুষ করা তাদের পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে উঠছিল। যেহেতু সেই পরিবারের কর্তা সামান্য দিনমজুর ছিল এবং যেহেতু তাদের অর্থেরও প্রচণ্ড পরিমাণে প্রয়োজন ছিল, সেহেতু তারা সিদ্ধান্ত নিল যে তাদের সন্তানদের মধ্যে থেকে সবথেকে ছোট যে ছেলে সন্তানটি রয়েছে, অর্থাৎ যার বয়স 8 বছর, সেই সন্তানটিকে তারা রাজার কাছে সমর্পণ করবে বলি দেওয়ার জন্য। সেই ছেলে সন্তানটি বয়সে ছোট হলেও তার বুদ্ধি ছিল প্রখর, প্রচণ্ড পরিমাণে মেধাবীও ছিল সেই সন্তানটি। এছাড়াও তার জীবনের একটি ভালো দিক ছিল, সেই ছেলেটি সবসময় ঈশ্বরকে খুব বিশ্বাস করত। ভালো মন্দ তার জীবনে যাই হোক না কেন, সে ঈশ্বরের ওপরে সবটা সমর্পণ করে দিত। যাই হোক, রাজামশাইয়ের ঘোষণা থেকে শুরু করে তার মা বাবার তাকে রাজামশাইয়ের কাছে বলি দেওয়ার জন্য সমর্পণ করে দেওয়া সমস্তটাই সে শুনেছিল এবং সবটাই সে খুব ভালো মতো বুঝতেও পেরেছিল। এই ক্ষেত্রেও তার জীবন মরণ সবটাই সে তার বিশ্বাসযোগ্য স্থান ঈশ্বরের উপর সমর্পণ করে দিয়েছিল। ছেলেটির বাবা মা মিলে ছেলেটিকে খুবই আনন্দের সহিত রাজামশাইয়ের কাছে দিয়ে আসলো নির্দিষ্ট একটি দিনে। তারপর ছেলেটিকে রাজামশাইয়ের হাতে সমর্পণ করে দিয়ে অসংখ্য স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ নিয়ে তারা তাদের বাড়ির দিকে ফিরে গেল। ছেলেটি যেহেতু সবটাই ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছিল, সেহেতু সে নিশ্চুপই ছিল। তার খুব একটা বেশি প্রতিক্রিয়া ছিল না এইসব ব্যাপারে। 2 দিন ছেলেটিকে রাজপ্রাসাদে রেখে খুবই আদর যত্ন করা হলো, তাকে সুস্বাদু খাবার খাওয়ানো হলো এবং আরামদায়ক জায়গায় শুতেও দেওয়া হলো। রাজামশাইয়ের কিছুটা মায়াও হয়েছিল ছেলেটির প্রতি, কিন্তু যেহেতু তিনি সন্তান প্রাপ্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, সেহেতু ছেলেটির প্রতি মায়াও সেই সময়ে কোনো কাজ করছিল না ওনার উপর। 2 দিন পর ছেলেটিকে বলি দেওয়ার জন্য রাজপ্রাসাদের এক প্রান্তে বিশাল জায়গা নিয়ে পূজা পাঠ করা শুরু হলো সেই সাধু বাবার বলায়। সাধু বাবাও সেখানে উপস্থিত ছিলেন সেই পূজা পাঠে। বেশ কিছুক্ষণ পূজা পাঠ হওয়ার পর যখন সময় এলো ছোট ছেলেটিকে বলি দেওয়ার, তখন রাজামশাই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুর পূর্বে তোমার কি কোনো শেষ ইচ্ছে রয়েছে? ছেলেটি তখন খুবই শান্ত গলায় বলল, রাজামশাই, আমি চাই আমাকে বেশ কিছুটা মাটি এনে দেওয়া হোক, আমি সেটা দিয়ে কিছু জিনিস তৈরি করব। এই কথাটা শুনে রাজামশাই কিছুটা অবাক হলেন।
কিন্তু ছেলেটির শেষ ইচ্ছে পূরণ করার জন্য তিনি তৎক্ষণাৎ ছেলেটির বলা কথা অনুযায়ী মাটি আনিয়ে দিলেন। তারপর ছেলেটি নিজের সামনে মাটি পেয়ে সেই মাটিগুলো দিয়ে কিছুক্ষণ সময় চেয়ে নিয়ে 4টি মাটির পুতুল বানালো। রাজামশাই এবং সেখানে উপস্থিত সকলে ছেলেটির কার্যকলাপগুলো অবাক হয়ে দেখতে লাগলেন। 4টি মাটির মূর্তি বানানোর পর ছেলেটি সেই মাটির মূর্তিগুলোকে পর পর সাজিয়ে রাখলো নিজের সামনে। তারপর প্রথম মাটির মূর্তিটা নিজের হাত দিয়ে দুমড়ে ভেঙে দিল। একইভাবে দ্বিতীয় মাটির মূর্তিটাও নিজের হাতের সাহায্যে একইভাবে ভেঙে দিল এবং এইভাবে তৃতীয় মূর্তিটাও প্রথম দুটো মূর্তির মতো একইভাবে নিজের হাত দিয়ে দুমড়ে ভেঙে দিল ছেলেটি। তারপর অবশিষ্ট চতুর্থ মূর্তির সামনে বসে হাত জোর করে বিড়বিড় করে কিছু একটা বলল সে। তারপর রাজামশাইকে উদ্দেশ্য করে সে বলল, ঠিক আছে রাজামশাই, এবার আপনার যা করার করুন, বলি দিয়ে দিন আমার। এটা দেখে রাজামশাই প্রথম অবস্থায় একটু ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন ছেলেটি হয়তো কোনো তন্ত্রমন্ত্র বিদ্যা জানে, আর রাজামশাই যেহেতু ছেলেটিকে বলি দিতে চলেছেন সেহেতু রাজামশাইয়ের ক্ষতি করার জন্যই হয়তো ছেলেটি কোনো উপায় অবলম্বন করল। তখন রাজামশাই একটু ভীত হয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করে বললেন, এগুলো কি করলে তুমি? তুমি কি আমার কোনো ক্ষতি সাধন করতে চাইলে? তখন ছেলেটি বলল, না না রাজামশাই, আমি কখনোই চাই না কারোর ক্ষতি করতে। আমি শুধুমাত্র 4টি মাটির মূর্তি বানালাম। প্রথম যে মূর্তিটা ভেঙে দিলাম সেটা ছিল আমার মা বাবার। আমার মা বাবার কর্তব্য ছিল সন্তানকে রক্ষা করার, কিন্তু ওনারা সেটা করেননি, বরং আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তাই আমি তাদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তাদের নামে তৈরি করা মূর্তিটা ভেঙে ফেলেছি। দ্বিতীয় যে মাটির মূর্তিটাকে আমি ভাঙলাম সেই মূর্তিটা আমি আমার বা আমাদের আত্মীয় স্বজনদের উদ্দেশ্য করে বানিয়েছিলাম, কারণ এই ক্ষেত্রে তাদের উচিত ছিল আমার মা বাবাকে বোঝানোর যে যেটা ওনারা করছেন সেটা ভুল, কিন্তু সেটা ওনারা করেননি। তাই ওনাদের ওপর থেকেও আমার আস্থা সম্পূর্ণভাবে উঠে গেছে। তাই ওনাদের উদ্দেশ্যে তৈরি করা মূর্তিটাও আমি ভেঙে ফেললাম। এরপর তৃতীয় যে মূর্তিটা আমি ভাঙলাম সেটা আমি আপনাকে উদ্দেশ্য করে বানিয়েছিলাম। আপনি আমাদের সকলের রাজা, আপনার উচিত আপনার রাজ্যের সকল প্রজাদের রক্ষা করা, কিন্তু আপনি সেটা করেননি, বরং আপনি আপনার উদ্দেশ্য পূরণের জন্য প্রজা বলি দিচ্ছেন। তাই আপনার ওপর থেকেও পুরো আস্থা আমার ভেঙে গেছে। তাই আপনার মূর্তিটাও ভেঙে দিলাম। আর চতুর্থ মূর্তি যেটা আমি রেখে দিয়েছি সেটা আমি ঈশ্বরের উদ্দেশ্যে বানিয়েছি। ঈশ্বরের উদ্দেশ্য বানানো মূর্তিটা আমি রেখে দিয়েছি কারণ এখন আমার শেষ ভরসা একমাত্র ঈশ্বর, আর ওনার উপর আমার পুরো আস্থা রয়েছে যে উনি আমাকে কখনোই নিরাশ করবেন না। তাই এখন আমি ঈশ্বরের কাছে হাত জোর করে বলছি উনি যেন সঠিক বিচার করেন। এই কথাগুলো শুনে রাজামশাই সমেত সেখানে উপস্থিত অন্যান্য সকলে হতভম্ব হয়ে কিছু সময় তাকিয়ে রইলেন ছেলেটির দিকে। তারপর নিজেকে সামলে নিয়ে রাজামশাই বুঝতে পারলেন যে নিজের ইচ্ছা পূরণের জন্য তিনি যেটা করতে যাচ্ছেন সেটা একদম উচিত নয়। তাই নিজের ভুল বুঝতে পেরে রাজামশাই সেই বাচ্চা ছেলেটিকেই নিজের ছেলে হিসেবে দত্তক নিলেন, আর এই ঘোষণা তিনি গোটা রাজ্যে করে দিলেন। ছেলেটি তখন ঈশ্বরকে উদ্দেশ্য করে বানানো তার ওই মাটির মূর্তিটা নিয়ে জয় জয়কার করতে লাগলো। বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ঈশ্বর ব্যতীত আমাদের এই পৃথিবীতে সবথেকে নির্ভরযোগ্য আর কিছুই নেই। দ্বিতীয়ত, ঈশ্বরের ওপর করা সম্পূর্ণ আস্থা কখনোই বিফলে যায় না। তৃতীয়ত, প্রভু সব ভালো করবেন, সব ঠিক করবেন, এই বিশ্বাসটা মানুষকে অনেক বাধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।